রাজ্যে বিজেপি কি করবে? এক তো তাদের শুদ্ধ শাকাহারী কর্মসূচির সঙ্গে মাছে ভাতে বাঙালির পটে না, আর তার থেকেও বড় কথা, নিজেদের ভেতরেই যদি এত কোন্দল, তবে মানুষের সমস্যা নিয়ে বিজেপি মাথা ঘামাবে কখন? ফল দাঁড়িয়েছে, বিজেপিকে নিয়ে শাসক দলেরও বিশেষ মাথা ঘামাতে হয় না। আর কেনই বা তৃণমূল পরিশ্রম করবে? রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতার ঝামেলাই তো থামতে চাইছে না। একজনের কর্মসূচিতে আরেকজনকে পাওয়া যায় না, কে কাকে টেক্কা দেবে এই হচ্ছে একমাত্র ইস্যু। বলছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা। সম্প্রতি সেই ইঁদুর দৌড়ে বিরোধী দলনেতাকে টেক্কা রাজ্য সভাপতির একটা পদক্ষেপ, আর তাতেই প্রচারের আলো কেড়ে নিলেন আপাত শান্ত সুকান্ত মজুমদার। অকথা কুকথা নয়, মামলা মোকদ্দমাও নয়, শান্তির পথেই নিজের জায়গাটা আরও খানিক মজবুত করে নিলেন বালুরঘাটের সাংসদ। আর তাতেই বিরোধী দলনেতার ডাকা হিন্দু শহীদ দিবসের মেজাজ যেন ফিকে হয়ে গেল। ঘর ছাড়াদের ঘরে ফেরাতে কেন্দ্রীয় নেতা সুকান্ত মজুমদারের মাটিতে বসে প্রতিবাদেই বিরোধী দলনেতা খোকাবাবুর কর্মসূচি ঝিমিয়ে পড়ে। একেবারে ঝড় তুলে দিলেন। বিরোধী দলনেতার হিন্দু শহীদ দিবস মাঠে মারা গেল। প্রচারের সব আলো কেড়ে নিলেন সুকান্ত মজুমদার। কাউকে বুঝতে দেননি সুকান্ত। নীরবে ভোর 5টায় গাড়ি পাঠিয়ে তুলে আনেন মুর্শিদাবাদের ঘর ছাড়াদের। তাদের নিয়ে সাংবাদিক বৈঠকও করেন। তারপর সোজা ভবানী ভবনে চলে যান। সঙ্গে ঘর ছাড়া আর গুটি কয়েক বিজেপি নেতা। ডিজির সঙ্গে দেখা করার সময় চেয়ে বসে পড়েন মাটিতে। সারা দেশের সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি। কেন্দ্রমন্ত্রী রাস্তায় বসে, পাশে ঘর ছাড়ারা। দাবি, ডিজিকে দেখা করতে হবে। প্রচারের সব আলো এসে পড়ে সুকান্ত মজুমদারের ওপর। হারিয়ে যায় শুভেন্দু অধিকারীর ডাকা হিন্দু শহীদ দিবস। সুকান্তকে এইভাবে মাটিতে বসে থাকতে দেখে বিচলিত হন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। খবর পৌঁছে যায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির কেন্দ্রীয় সভাপতির কাছে। শুরু হয় ফোনাফুনি। কথা শুরু হয় কেন্দ্রের আমলাদের সঙ্গে রাজ্যের আমলাদের। 2 ঘন্টা 22 মিনিট এইভাবেই চলে। কার্যত বিজেপির কোনো নেতাকে তখনও দেখা যায়নি সুকান্তর পাশে। তাপস রায়, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায় সঙ্গে এসেছিলেন, তাই তারাই রয়ে গেলেন ধর্নায়। প্রশ্ন ওঠে, একজন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য সভাপতি রাস্তায় বসে, অন্য নেতারা কোথায়? সুকান্ত মজুমদারের এই ভূমিকায় খুশি হন স্বয়ং প্রধানমন্ত্রী এবং বিচলিত হয়ে ওঠেন। শেষে কেন্দ্রীয় আমলাদের চাপে পড়ে ডিজি আসেন ভবানী ভবনে। ঘর ছাড়াদের নিয়ে বৈঠকে বসেন সুকান্ত মজুমদার। তার মতে এটা বিরাট রাজনৈতিক জয়। এটা আমাদের আজকে আন্দোলনের জয় এবং আমাদের এদেরকে আমি প্রণাম করব, আমার মা বোনেদের। এদের যে টেনাসিটি, এরা যেভাবে লড়াই করার মানসিকতা নিয়ে এখানে ভোর 5টার সময় রওনা হয়ে 12 ঘন্টার উপরে হয়ে গেছে, 14 ঘন্টা তারা এখানে 2.5 ঘন্টা বসে থাকার পরে বলেছিলেন না কথা বলে যাব না, এবং আমরাও বসেছিলাম না কথা বলে যাব না। আমাদের থানার আইসি ডেকে কথা বলতে চায় না। আজকে পুলিশ প্রশাসন এবং ডিজি পুলিশ বিজেপির এই আন্দোলনের ফলে, এবং যারা আমাদের পরিবারগুলো যারা এসেছে তাদের এই আন্দোলনের ফলে, আমাদের সমস্ত নেতৃত্ব, বিধায়ক, সাংসদ, প্রাক্তন সাংসদ থেকে শুরু করে জেলার যারা এসছেন, তাদের প্রত্যেকের এই টেনাসিটির জন্য, লড়াইয়ের জন্য এটা বিজেপির মোরাল ভিক্টরি। মাঠে ময়দানে অনেক বেশি ঘোরেন শুভেন্দু অধিকারী। শাসক দলকে আঘাত করতে মামলা মোকদ্দমাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন তিনি। কেন্দ্রীয় নেতৃত্বের মানুষের সঙ্গে মিশে রাজনীতি করার নিদানকে মান্যতা দিয়ে স্পটলাইট কেড়ে নেন সুকান্ত মজুমদার। খুশি হন ঘর ছাড়ারা। তারা আরও একটি আশার আলো দেখেছে যখন সুকান্ত তাদের নিয়ে রাজভবনে যায়। সবকিছুর মধ্যে যেন এক নেতার আচমকা কর্মসূচি ম্লান করে দিল হিন্দু শহীদ দিবসকে। আর এতে কেন্দ্রীয় নেতৃত্বের রিপোর্ট কার্ডে নিজের নম্বর যে বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি, তা কিন্তু তার হাসিতেই প্রমাণ। কলকাতা টিভি।